ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের পার্শ্ববর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, মঞ্চে উপস্থিত আরো দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন পাশের জেলা থেকে আগত আমাদের সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ চাই, কৃষি শিল্পের সহাবস্থান চাই, নতুন শিল্পে কৃষকের অংশদারিত্ব চাই, এই স্লোগান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রয়াত রতন টাটা বলেছিলেন, আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সিঙ্গুরের এই জমি আছে। এখানে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি। মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সর্ষে ফুল দেখেছেন। তাই হুগলির মানুষ, রাজা রামমোহন রায়ের জেলার মানুষ শিল্পায়ন চান, বিকাশ চান, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি চান, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণ চান। ভারী শিল্পের প্রয়োজনীয়তা আছে, না হলে বেলিলিয়াস রোড, বেনারস রোডের পুনরুজ্জীবন সম্ভব নয়। হুগলি জেলায়, হাওড়া জেলায় নতুন করে শিল্পের সম্ভাবনা তৈরি করা সম্ভব নয়। তাই আবার বলছি, আজকের এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। ধন্যবাদ। বন্দে মাতরম।